সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন নকশি আমার সুমি আলম ব্লগ পেজ থেকে চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো সুখী ব্যাপারটা হচ্ছে এরকম একটা জিনিস যে ধৈর্য শক্তি থাকলে মানুষ সুখী হতে পারে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে যে কিছু কিছু নিন্দুক আছে যারা আপনার সুখটা সহ্য করতে পারে না। তো আমি চাচ্ছিলাম এই ব্যাপারে কথা বলবো না, কথা না বলেও থাকতে পারলাম না। অনলাইনে এতটা মানে এই ব্যাপারটা নিয়ে এতটা রমরমা চলতেছে, তো আমি কিছু বললাম। সেটা হচ্ছে মিম আর হচ্ছে তানিশা। তো মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইলে বান্ধবীর জামাইয়ের সাথে প্রেম করে, তারপর আবার বান্ধবীর সেই জামাইয়ের সাথে আবার হচ্ছে ভিডিও আপলোড করে। মানে মানুষ কতটা নির্লজ্জ বেহায়া হলে একই ক্যামেরায় তারা দুজনে একসাথে আসে। তা আমরা ভাবছিলাম যে, বিশেষ করে আমি ভাবছিলাম যে হয়তো বা বিয়ে করেছে এটা গোপন রাখবে, ক্যামেরার সামনে আসবে না। ওমা, এখন দেখি তারা ক্যামেরার সামনে আবার কাপল ব্লগ শুরু করে দিছে। তো আসলে ওই যে কথা আছে না, লজ্জা শরম নাই যার দুনিয়াদারি তার। তো এদের অবস্থা হয়েছে জাস্ট এরকম একটা জিনিস। তো মানুষ আসলে আমরা মেয়েরাই আসলে মেয়েদের সংসার নষ্ট করি, মেয়েরাই মেয়েদের সুখ দেখতে পারি না। একটা মেয়েকে যদি আমরা দেখি খেয়ে দিয়ে স্বামী নিয়ে ভালো আছে, তা আরেকটা যে মেয়ে সমস্যায় আছে সে চিন্তা করে, ও আমি কষ্টে আছে, ও কেন ভালো থাকবে? ওর স্বামীর সাথে যদি আমি প্রেম প্রীতি করতে পারি, ওর স্বামীর সাথে যদি আমি সংসার করতে পারি, তাহলে হয়তো বা আমার সংসারটাও সুন্দর হয়ে যাবে। কখনোই না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ভালোবাসা কিন্তু এক একজনের এক এক দিক এক একভাবে কিন্তু রূপ চেঞ্জ করে। এই কথাটা কিন্তু মনে রাখবেন, বুঝছেন? আমি সুখে আছি বিধায় যে আপনিও সুখে থাকবেন এর কোনো কিন্তু নিশ্চয়তা নাই। হ্যাঁ, কারণ আমি যে স্যাক্রিফাইসগুলো করি সেই স্যাক্রিফাইস যে আপনিও করতে পারবেন তার কোনো এখানে কোনো নাই, ভ্যালু নাই, বা এটার কোনো সিকিউরিটি নেই। তো যাই হোক, এখানে তানিশা আর মিম আমরা আর আগেও দেখেছি ওরা দুজন বান্ধবী ছিল একসাথে, এরা দুজনে অনেক অনেক ভিডিও করেছে। তো সেই তানিশা শেষ পর্যন্ত নাজিমের পছন্দ হয়ে গেল। তো মানুষ কতটা লুচ্চা, মানুষ কতটা খারাপ হইলে বোর বান্ধবীর দিকে নজর দেয়, এটার কি বলার আছে। বোর বান্ধবীর দিকে নজর দেয়, বোর বান্ধবীর দিকে নজর দিয়ে সেটাকে প্রেগনেন্ট করে ফেলে। তারপর হচ্ছে বিয়ের 7 দিনের মাথায় দেখি পেট হচ্ছে 8 মাসের। সো এখানে বলার কিছুই নেই, শুধু এইটুকু বলবো যে ভাই, পরকাল বলতে কিছু আছে, বুঝছেন? পরকাল বলতে কিছু আছে। মানুষকে এইভাবে সামনাসামনি এইভাবে এতটা আঘাত দেওয়া, এটা আসলে ঠিক না। আমি জানি না কতটা সত্য আপনাদের সম্পর্কের ভিত্তি, বা আপনারা এগুলো করছেন কতটা সত্যতা, কারণ মানুষ অনলাইনে এখন অনেক মিথ্যা কথা বলে। তো যদি সত্য হয়ে থাকে তো বলবো যে আসলে মেয়েটার সাথে অনেক খারাপ করেছেন। জীবনসঙ্গী মানে হচ্ছে তার খারাপ অসময় তার পাশে থাকতে হয়। তো আপনি যেটা করেছেন সেটা আসলে খুব খারাপ করেছেন। মিম তো অনেক ভালো, ভদ্র একটা মেয়ে, সে এগুলো সহ্য করতেছে, কিছু বলতেছে না। আমরা যদি হইতাম কিসের অনলাইন আর কিসের কি, আসলেই সব কিছু ধ্বংস করে দিতাম। তো যাই হোক মিম, তুমি ভালো থাকো। একা থাকার অভ্যাস করে ফেলেছো দেখতেছি, তো ভালো থাকো, দোয়া করি বড় বোন হিসেবে। আল্লাহ হাফেজ।